আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু। জি ভাইজান, আমরা এখন পড়ব সবক নাম্বার 22। সবক নাম্বার 22, আয়াত করা। আয়াত করা এটা কেমন দেখেন, খুবই সহজ ব্যাপার। এই যে কালামে পাক যখন আপনারা পড়বেন, এই যে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্নকে আয়াত বলা হয়। এই গোল চিহ্নকে আয়াত বলা হয়। এই আয়াতের শেষে থামলে কেমন করে পড়তে হবে, আয়াতের শেষে যদি আমরা থামি তাহলে কেমন করে পড়তে হবে, এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। আয়াতের শেষে যদি আমরা থামি, দেখেন, যদি জাবার, জের, পেশ আর দুজের আর দুপেশ থাকে, আয়াতের শেষ হরফে যদি জাবার, জের, পেশ আর দুপেশ থাকে, এই যেটা আমি এখানে লিখেছি দেখতে পাচ্ছেন, জাবার জের পেশকে হারাকাত বলে, দুজের দুপেশকে তানবিন বলে। এই জাবার জের পেশ আর দুজের দুপেশ যদি এই পাঁচটির উপরে যদি আমরা থামি, এই পাঁচটি যে কোনো হরফের উপরে যদি থাকে আর সেই হরফের উপরে আমরা যদি থামি, তো সেই হরফটাকে সাকিন করে পড়তে হবে। আমরা পড়েছি সাকিন, এরকম সাকিন করে পড়তে হবে। যেমন কেমন পড়তে হবে, আলামিন, আলামিন। এখানে কায়দা কি হবে, হরুফে মাদের পরে আমরা থামছি, আমরা এই আলামিন আমরা নুনের উপরে থামছি, আলামিন আমরা নুনের উপরে থামছি, আর নুনটা নুনের উপরে জাবার আছে, তাই নুনকে সাকিন করে পড়তে হচ্ছে। আমরা নুনের উপরে থামছি, নুনের উপরে সাকিন আছে, তাই নুনকে সাকিন করতে হচ্ছে। বুঝতে পারছেন, আমরা নুনের উপরে থামছি বা আয়াতের শেষে থামছি, আর শেষ স্বরূপ জাবারওয়ালা আছে, জাবার আছে, তাই এটা সাকিন হয়ে যাচ্ছে। সেম একই, মিমের মিমের উপরে আমরা থামছি, আর মিমের নিচে জের আছে, তাই মিমকে সাকিন করতে হবে। আর রহিম, আল হামদু, আল হামদু, কিন্তু আমরা দালের উপরে থামছি, তাই কেমন হবে, আল হামদ। আহাদুন, আমরা এখানে আছে আহাদুন, কিন্তু আমরা এই দালের উপর দুপেশ তানবিনের উপরে থামছি, তাই আর তানবিন হবে না, এই দালটি সাকিন করতে হবে, আহাদ। খুসরিন, খুসরিন, আমরা এখানে রয়ের নিচে দুজের তানবিন আছে, আমরা তানবিনের উপরে থামছি, তাই আর দুজের পড়া হবে না, রটিকে সাকিন করতে হবে। খুস, খুশ বলে র জুড়ে দিতে হবে, খুশ। জি, রফিক আলী ভাই। জি জি। জি, আপনি এটি পড়েন। আলামিন। জি, আমরা জানি খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, জি, ওদের মধ্যে একাধিক পরিবার টান দেবে। আর জাবার হারাকাত টান না দিয়ে হারাটা তাড়াতাড়ি পড়তে হয়। করতে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে। একাধিক পরিমাণ টান দিয়ে করতে হবে। জি, আমরা প্রত্যেকটি ইজরা জানি, কিন্তু এখানে নতুন আমরা কি পড়ছি, যে এখানে থামছি, নুনের কোনো জায়গায় থামলে টান। আয়াতের শেষে বা আয়াতের মাঝখানে হয়তো দম হয়ে গেছে, সেখানে যদি আপনি থামেন, তাহলে কি করতে হবে, যে হরফের উপরে থামবেন, যদি সেই হরফের উপরে জাবার জের পেশ যাবা বা বেশ। দুজের দুপেশ জি। থাকে, তাহলে সেই তাকে হরফটাকে তাকে সাকিন এটাকে করতে হবে। সাকিন করে দিতে। জি, মাশাআল্লাহ। জি। জি, সাইফুল ইসলাম ভাই। জি হুজুর।
বলেন। আল আর, আল রহিম। আর, আর হামজা র জবর রহিম। আর, রহিম। আর আর রহিম। জি, তাহলে হামজা জবর আর হামজা। হারাকাতের ইজরা, তাসদিদ আলা হরুফ দুইবার পড়তে হয়। রয়ের উপরে করতে হয়। জবর, হারাকাতের ইজরা, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা এক আলিফ টান। আর এই মিমের নিচে জের, আমরা মিমের উপরে থামছি, তাই মিমকে, মিমকে বলেন, মিমকে সাকিন করে পড়তে হয়। মিমকে সাকিন করে পড়তে হয়। জি, যেমন আর রহিম। জি। হাসিরুদ্দিন ভাই। আহাম। আরহাম। আল, আল হামদ। আল হাম। হাম বলে শেষে দ উচ্চারণ করবেন। আল হামদ। আল আল হাম। জি, আল হামদ। তাহলে কি হলো? লামের উপর আল হাম। হামজার উপরে জাবার, হারাকাতের যাবার থেকে ইজরা লাম হচ্ছে, হারাকাত। হারাকাতের ইজরা লামের হচ্ছে। উপরে সাকিন আলা হরুফ ডান দিকের হরুফের সাথে মিলানোর ইজরা হচ্ছে। হায়ের উপরে জাবার, হারাকাতের ইজরা। মিমের উপরে সাকিন, হারাকাতের ইজরা। কিন্তু এখানে ইজরা কি হবে? দালের উপরে পেশ আছে, আর দাল হরফের উপরে আমরা থামছি, তাই দালকে সাকিন করে পড়তে হয়। ইজরা সাকিন কেমন করে হবে? পড়তে হ্যাঁ, ইজরা কেমন হবে? দালের উপরে সাকিন আছে, এই দালের উপরে পেশ তালের আছে, উপর আমরা দালের উপরে থামছি, তাই দালকে সাকিন করে পড়তে হয়। তালের উপর পেয়েছি, আমরা তালের উপর থামছি তাই তালকে সাকিন করে পড়তে হয়। জি, যেমন আল হাম। জি। বাবলু আক্তার ভাই। আহাদ, বাবলু আক্তার ভাই। রমজান শেখ ভাই। জি হুজুর। বাবলু আক্তার। জি, আপনি দেরি করছেন কেন? জি বলেন। আহাদ। জি, এ দুটি সব হারাকাতের ইজরা হবে। হামজার উপরে জি। জাবার আর হায়ের উপরে জাবার। কিন্তু এই দালের উপরে দুপেশ, আমরা এখানে এটা থামছি, তাই দু একে, পেশটা করবো না, হ্যাঁ, ডালটা উচ্চারণ করবো। তাই একে এখানে থামার কারণে দালকে আর দুপেশ পড়া যাবে না, সাকিন পড়তে হবে। যেমন আহাদ। আহাদ। বুঝতে পারছেন তো নাকি? জি। জি, আলহামদুলিল্লাহ। জি হুজুর। জি, রমজান শেখ ভাই। রমজান শেখ ভাই। জি হুজুর। জি, বলেন। আমি এটা বুঝতে পারিনি হুজুর। দেখেন, খ, সিন পেশ খুস, র দুজের রিন, এখানে লেখা আছে মুসলিম। হুম। খুসরিন। তাহলে খুসরিন লেখা আছে, আর আমরা এখন কায়দা কি পড়লাম? জাবার, জের, জের। পেশ। পেশ, দুজের দোজের। আর দুপেশ। পেশ। এই যে জি। পাঁচটি আমরা পড়লাম, জাবার, জের, পেশ আর দুজের, দুপেশ, যদি এই কোন হরফের উপরে থাকে, কোন হরফের উপরে থাকে, আর সেই হরফের উপরে যদি আমরা থামি, যেমন এখানে থামছি রয়ের উপরে, খুসরিন, হুম। খুসরিন, রয়ের উপরে থামছি, আর রয়ের নিচে দুজের আছে। যদি এখানে দু পেশ থাকতো খুসরুন, যদি জাবার পেশ থাকতো খুসরু, যদি জের থাকতো খুসরি, যদি জাবার থাকতো খুসর। তাহলে আমরা এখানে থামছি, আর এর উপরে দুজের আছে, এর নিচে দুজের আছে, আর এই দুজেরে জি। থামছি। এই থামার কারণে এই দুজেরকে সাকিন করতে হবে। তাহলে দুজের বাদ দিয়ে রকে সাকিন করে পড়তে হবে। যেমন খুস, আর শেষে র জুড়ে দিতে খুস। হবে। শেষে র র। জুড়ে দিতে হবে, খুস। র। খুসর। খুস র নয়, খুসর। খুস। জি,
খুসর। জি, খুসর। খুসর। তাহলে কি হলো? ক্ষয়ের উপরে পেশ, পেশ হারাকাতের হচ্ছে, ইজরা, পেশটা হচ্ছে হায়াত। আর জি সিনের উপরে সাকিন, ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে ইজরা জি হবে, রয়ের নিচে দুজের এসেছে আর রয়ের উপরে আমরা থামছি, তাই রকে সাকিন করে পড়তে হয়। জি, এবার বুঝতে বুঝতে পারলেন? জি। পেরেছি। জি। জি হুজুর। যেমন খুসর। জি, খুসর। জি, খুসর। জি। এবারে একটা ব্যাপার আছে। এবারে ব্যাপার কি? এবারে ব্যাপারটি হলো, এই যে দুজাবার আমরা পড়েছি, বা, দুজাবার বান, তার পাশে একটা আলিফ লাগানো ছিল 14 নম্বর সবকে। হুম। তা, দুজাবার তান, তার পাশে একটা আলিফ লাগানো ছিল। র, দুজাবার রন, তার পাশে একটা আলিফ লাগানো ছিল। ওখানে অনেক ভাইজান বলেছিলেন যে হুজুর আলিফ লেখা আছে, পড়া হচ্ছে না। আলিফটি কখন পড়া হবে দেখেন, এই যে গোল চিহ্নটা আমি আপনাদেরকে বলেছিলাম, একে আয়াত বলা হয়। একে আয়াত বলা হয়। এই আয়াতের শেষে যে দুজাবার এসেছে, আয়াতের শেষে যে দুজাবার এসেছে, এই আয়াতের শেষে যদি দুজাবার থাকে, শুধুমাত্র দুজাবারকে, দুজের আর দুপেশকে নয়, শুধুমাত্র দুজাবারকে, যদি আয়াতের শেষে দুজাবার থাকে, তাহলে একটি জাবার বাদ দিয়ে একটি জাবারকে ধরে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একটি জাবারকে বাদ দিয়ে একটি জাবারকে ধরে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। তাহলে আমরা কি বুঝলাম? আয়াতের শেষে যদি দুজাবার থাকে, আয়াতের শেষে যদি দুজাবার থাকে, তাহলে একটি জাবার বাদ দিয়ে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আয়াতের শেষে যদি দুজাবার থাকে, তাহলে একটি জাবার বাদ দিয়ে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আসমাউল হক ভাই মিউট খুলবেন। জি, ইন্না মাআ উসরি ইউরা। জি। হচ্ছে না আমার সোনা ভাই, আমি এটি পড়ে দিচ্ছি, লিঙ্কের সময় শেষ হয়ে আসছে। দেখেন, ইন্না মাআল আল উসরি আল ইসরা। আমি কেটে কেটে আল বলছি, আপনারা উস সকলে মিউট করে, হ্যাঁ আমি কেটে কেটে বলছি, আপনারা সকলে মিউট করে নিয়ে আমার সাথে এটা মশ করে নেন। ইন্না, ইন্না মাআল, মাআল উস, উস রি, উস রি ইউস র, রন ছিল, রন ছিল, কিন্তু র হবে কেন? আয়াতের শেষে দুজাবার আসার কারণে একটি জাবার বাদ দিয়ে একটি জাবার ধরে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আয়াতের শেষে দুজাবার আসার কারণে একটি জাবার বাদ দিয়ে একটি জাবারকে ধরে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইন্না মাআল উসরি ইসরা। জি। এখানে এদিকে প্রত্যেকটি ইজরা আমরা জানি, নুন তাজদিদ একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জের হারাকাত, জাবার হারাকাত, এখানে মিম আর আইনের উপরে জাবার হারাকাত, আইনের উপরে পেশ হারাকাত, সিনের উপরে সাকিন, সাকিন আলা ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের যে প্রত্যেকটা হারাকাত, কিন্তু এখানে এই যে এসেছে আয়াতের শেষে দুজাবার, দুজাবার এলে একটি জাবার বাদ দিয়ে একটি জাবার গণ্য করে পড়তে হয়। জি। এবারে আসেন, এই যে গোলতা, এই যে তা, আমরা তা পড়েছি এইরকম,
আবার তা পড়েছি এইরকম, আবার এইরকমও তা পড়েছি, এইরকমও তা পড়েছি। বুঝতে পারছেন? এই তাটা এলে তা উচ্চারণ হবে, আর এই দুটি তা হলে হা হবে। দেখেন এখানে দেওয়া আছে তা। যদি আয়াতের শেষে, যদি আয়াতের শেষে এরকম গোল তা আসে, আয়াতের শেষে এরকম গোল তা আসে, তাহলে তাকে হা সাকিনের মতো পড়তে হবে। যেমন জারিয়াতুন আছে, জারিয়াতুন আছে, পড়তে হবে কি জারিয়া। নিজামুদ্দিন শেখ ভাই, হুজুর। এই বিষয়টি বুঝতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি। তাহলে কি বুঝলাম? আয়াতের শেষে যদি গোল তা থাকে, আয়াতের শেষে যদি গোল তা থাকে, তাহলে কি করতে হবে? সেটাকে হা সাকিনের মতো পড়তে হবে। যেমন জারিয়া। সকল ভাইজান আমার সাথে সাথে ইয়া, পড়েন, জারিয়া। আলিফের ডান দিকে জেবার, এটি আলিফ মাদ্দা, একালিফ টান। রয়ের নিচে জের হারাকাত, টান হবে না। ইয়ার উপরে জবর হারাকাত, টান হবে না। তায়ের উপরে দুপেশ তানবিন। কিন্তু এখানে কি হবে? আয়াতের শেষে গোল তা এসেছে, তাই একে হা সাকিনের মতো পড়তে হবে। আয়াতের শেষে গোল তা এসেছে, তাই একে হা সাকিনের মতো পড়তে হবে। বুঝতে পারলেন? আয়াতের শেষে গোলতা এসেছে, তাই একে হা সাকিনের মতো পড়তে হবে। কেমন? জারিয়া। আনিয়াতিন আছে, আনিয়া। কেন? আয়াত আনিয়াতিন হতো তো আনিয়া হবে কেন? আয়াতের শেষে গোলতা এসেছে, তাই একে হা সাকিনের মতো পড়তে হবে। আনিয়া। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, জের হারাকাত জাবার হারাকাত, আর এই আয়াতের শেষে গোলতা এসেছে, তাই একে হাসাকিনের মতো পড়তে হয়। লাগিয়া। তান আছে, লাগিয়া, লাগিয়া। পড়বো কেন? আয়াতের শেষে গোলতা এসেছে, তাই একে হা সাকিনের মতো পড়তে হয়। যে কোনো ভাইজানের যদি বুঝে না আসে, জি বলেন যে হুজুর আমার বুঝে আসেনি। আসমাউল হক ভাইজানের বুঝে আসেনি? আসমাউল হক ভাই, মিউট খোলেন, মিউট খোলেন। আর আপনি মিউটটি খোলেন আসমাউল হক ভাই। জি। আমি বলছিলাম হুজুর, এখানে ধরেন লামের উপরে সাকিন নাই, সেই জন্য তখনকার এইভাবে পড়েছিলাম। যেমন কোনটা? কোনটা লামের উপর, কোনটা লামের আন্নামু, উপর সাকিন? এই যে, এই যে উপরে উপরে উপরে। এখানে? হ্যাঁ, তখন সেই জন্য আমি পড়েছিলাম। এটা তো লামের উপরে সাকিন নেই। লামটা আমরা পড়েছি কি, লাম আর আলিফ আর লাম যদি খালি হয়, যদি কিছুই না হ্যাঁ থাকে, তাহলে শামসির হরফ, হ্যাঁ হ্যাঁ শামসির হরফের হ্যাঁ শুরুতে হ্যাঁ এসছে, তাহলে আলিফ লাম উভয় হ্যাঁ বাদ হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই আর এখানে দেখেন, এখানে আল, সাকিনটি, হ্যাঁ, এখানে লামের আল উপরে, হবে তো, হ্যাঁ সাকিন নাই। দেখেন, এখানে লামের উপরে সাকিনটি ছেড়ে গেছে প্রিন্টিং এ। সেটাই আমি বলছিলাম। হ্যাঁ, প্রিন্টিং এ লামের উপরে সাকিনটি ছেড়ে গেছে। চলে বুঝতে গেছে, পারছেন? সেই জন্য হ্যাঁ, আমার পড়াটা তখন মিস্টেক হয়েছে। হ্যাঁ। সিনের উপরে, এই লামের উপরে যে সাকিনটা, এটা প্রিন্টিং এ ছেড়ে হ্যাঁ যাওয়ার কারণে এখানে সাকিন নেই। ইন্না মাআল উসরি ইসরা। হ্যাঁ, জি। রমজান সেই জন্য শেখ ভাই, মিস্টেক হয়েছিল।
রমজান শেখ ভাই, লিঙ্কের সময় শেষে আসছে, জি বলেন। আমার আমার ওইটাই ছিল হুজুর। আমি ওই যে লাম আল্লাহ আল্লাহ বলছিলেন না, তা আমিও তখন ওইটাই সাকিনটা ছিল কনফিউজ না, হয়েছিল। তার জন্য আমি জি জি জি। একটা জিনিস কি আলটা বলেন কোথা তো, থেকে আসছিল ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এক এই এইটা ব্যাপার কি বলেন তো, অনেক সময় হয় এরকম যে যে প্রিন্ট না কিতাব ছাপানোর সময় প্রিন্টিং এ একটু হুম, মিস্টেক হয়েছে, যার কারণে অসুবিধা নেই, না যাই বললে হোক। তো বুঝতে পারতাম না। জি জি, না বললে তো আমি তো আবার আবার তো আছি, হ্যাঁ। আজকের ক্লাস না শেষ না হয়ে গেলে ঠিকই আছে। নেক্সট ক্লাস তো সোমবার আছে, অসুবিধা জি কোথায়। হুজুর। জি ইনশাল্লাহ, সকল হ্যাঁ, ভাইজান ভালো থাকবেন। আপনারা জি হুজুর। আপনাদের যে সাথী ভাইরা আছে তাদের সঙ্গে যদি হ্যাঁ কোনো হ্যাঁ ভাইয়ের পরিচিতি থাকে, যেহেতু পরীক্ষার সময় হ্যাঁ হ্যাঁ, চলে এসেছে সামনে, সবক শেষ হয়ে গেছে, মানে আমাদের পরীক্ষার জন্য তৈরি হতে হবে। হ্যাঁ, হুম, সেই জন্য করে সকল ভাইজানকে বলবেন এই কটা দিন যেন পরীক্ষার আগে পর্যন্ত যেন ক্লাস মিস না করে। এতদিন যা করেছে করেছে, এই কটা দিন ক্লাস হুম, অবশ্যই ক্লাসে জয়েন্ট। জি, হুম। সকল ভাইজান ভালো থাকবেন, সবক ইয়াদ করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।